করি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি লা তাদখুলুল জান্নাতা হাত্তা তু'মিনু ওয়া লা তু'মিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম আফসুস সালামা বাইনাকুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই জাতের কসম যার হাতে আমার জীবন রয়েছে, অর্থাৎ আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ তাআলার কসম খেয়ে নবী বলছেন, ওই জাতের কসম যার হাতে আমার জীবন রয়েছে, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তু'মিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার হতে পারো নাই। ওয়ালা তু'মিনু হাত্তা তাহাব্বু, আর ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একে অপরকে মহব্বত করবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন, আমি কি তোমাদেরকে বলে দেব না, ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম, ওই কাজটা যে কাজটা করলে তোমাদের মধ্যে একে অপরের মধ্যে মহব্বত হবে, আমি কি তোমাদেরকে এই কাজটা বলে দেব না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে এই কাজটার কথা বলে দিলেন, আফসুস সালামা বাইনাকুম, তোমরা নিজেদের মধ্যে সালাম বিনিময় করো। মানুষ যত একে অপরকে সালাম দিবে তত মহব্বত সৃষ্টি হবে। না থাকবে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ, না থাকবে শ্বশুর শাশুড়ির মধ্যে বিবাদ, না থাকবে শাশুড়ি বৌমার মধ্যে বিবাদ, না থাকবে সন্তান বাপ বেটার মধ্যে কোন রকম সংঘর্ষ, কোনো কিছুই থাকবে না। মিল আর মহব্বতের মধ্য দিয়ে পুরো জিন্দেগি পার হবে। আর আমরা এটাই চাই, হয় কি হয় না? ভাই দেখেন, সালাম এটা আল্লাহর নাম। সালাম মানে শান্তি। সালাম আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে শান্তি। তো একজন ব্যক্তি আর একজনকে দেখার সাথে সাথে যখন বলছে আসসালাম, মানে আল্লাহর নাম নিচ্ছে, শান্তির যে শান্তির জ্ঞান তার নাম নিচ্ছেন। আসসালামু আলাইকুম, আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হোক, আপনার প্রতি সালামের পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হোক। এই যে দোয়াটা দেওয়া হলো, এবার উনিও বলছেন ওয়া আলাইকুমুস সালাম, আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হোক। একে অপরকে কি দিচ্ছে? কি দিচ্ছে ভাই? দোয়া দিচ্ছে। এটা কিন্তু একটা দোয়া। আচ্ছা বলেন তো, এটা কি কোনো লিমিটেড দোয়া? গুড মর্নিং, গুড আফটারনুন, গুড নাইট, এই যে বলা হয়, এটা একটা নির্দিষ্ট করে দেওয়া হয়, হয় কি হয় না? শুভ সকাল, শুভ দুপুর, শুভ রাত্রি, হয় কি হয় না? তার মানে রাত্রিটাই, আপনার রাতটা ভালো হোক, মঙ্গল হোক, আপনার সকালটা ভালো হোক, মঙ্গল হোক। এই যে দোয়া দেওয়া হচ্ছে, এটাও একটা দোয়া, এটাও একটা দোয়া। তবে এই দোয়াটা কিন্তু একটা অনির্দিষ্ট নয়, নির্দিষ্ট একটা এরিয়া দিয়ে, এরিয়ার মধ্য দিয়ে, হয় কি হয় না? দেখা গেল একটা লোক সকালবেলা উঠে তার মনটা খুব ভারী, তার মা মারা গিয়েছে, মনটা ভারী কি ভারী না? এবার কেউ এসে বলছে গুড মর্নিং, শুভ সকাল। এটা কি সবাই পাইলো কথাটা বলা? ভাই কথাটা বোঝার চেষ্টা করবেন, আমি যুক্তি দিয়ে বোঝাচ্ছি। এটা কি সবাই পাইলো এই কথাটা বলা? তার মা মারা গিয়েছে, তার মনটা খারাপ, এত দুঃখ আর হতে পারে? তার সারা জীবনে এরকম দুঃখ আসেনি, আজকে সকালবেলা তার মনে যে দুঃখটা পেয়েছে, জন্ম দিয়েছেন যিনি, সে আজ দুনিয়ার থেকে বিদায়, মা ডাকটা বন্ধ হয়ে গেল, সে এসে বলছে গুড নাইট বা গুড মর্নিং, কিছু বলছে, বলে এই কথাটা বলা কি যুক্তিগত কথা? ঠিক না। এবার যদি বলে আসসালামু আলাইকুম, সে দুঃখে আছে, কিন্তু সে বলছে আসসালামু আলাইকুম, আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হবে। এটা কিন্তু যুক্তি। কেউ এড়াতে পারবেন কি? কেউ এড়াতে পারবেন? এটা কিন্তু যুক্তি। আপনার প্রতি, আপনি দুঃখে আছেন তো, আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হোক। শুধু সকালবেলা না, শুধু দুপুর বেলা না, শুধু রাত্রিবেলা না, যে কোনো সময়, আনলিমিটেড, সর্ব অবস্থায় আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি শান্তি অবতীর্ণ হোক, এই কথাটা বলা হচ্ছে। উনিও কিন্তু দুঃখ হলেও, মনে ব্যথা থাকলেও উনিও কিন্তু ওই কথাটাই আমার উত্তর দিচ্ছে, যেহেতু নবী বলেছেন সালামের জবাব দেওয়া ওয়াজিব, হয়তো হয় না? এবার সে বলছে ওয়া আলাইকুমুস সালাম, আপনার প্রতি, মনে ব্যথা নিয়ে তারপরে কিন্তু বলছে আপনার প্রতি, কষ্টের মধ্য দিয়েও তাকে দোয়া দিচ্ছি। বলে এই সালাম দেওয়াটা
যদি থাকতো আমাদের মধ্যে, শান্তি আসতো কি আসতো না? আসতো কি আসতো না? শান্তি নেই, এই জন্য সালাম নেই, যার কারণে একটা স্বামী যখন বাইরে যায় নানান টেনশনে থাকে যে কিভাবে বিবি বাচ্চার মুখে খাবার তুলে দেব, পয়সার দরকার, দিন গেলেই আজ কমপক্ষে 300 টাকা লাগে, দুটো বাচ্চা রয়েছে, একটা স্ত্রী রয়েছে, কমপক্ষে 300 টাকা লাগে, ভাই হয় না ভাই? কমপক্ষে 300 টাকা লাগে। সারাদিন ধরে চেষ্টা করছে কিন্তু পয়সা রোজগার করতে পারে নাই। বাড়িতে চলে আসলো মানে দুঃখ নিয়ে যে বাড়ির বিবি বাচ্চার মুখে খাবার তুলে দেব ভেবেছিলাম, কিন্তু রোজগার তো নেই। বাড়িতে চলে আসলো, এবার স্ত্রী অপেক্ষা করছে কখন আসবে। যখনই আসলো সাথে সাথে বলছে আমি যে বলেছিলাম ক্রিম নিয়ে আসবা, কলগেট শেষ হয়েছে নিয়ে আসবা, এনেছো? বলে না, আনতে পারেনি। সাথে সাথে বিবি আর কথায় বলে না, বিবি আর কথায় বলে না। কিছুক্ষণ আগে কথা হলো, কেউ হয়তো কথা বলেছিলেন যে একটা স্বামীর সমস্ত রকমের দুঃখ, সমস্ত রকমের ব্যথা কষ্ট দূর হয়ে যায় বাড়িতে এসে যখন স্ত্রীর মুখের মুস্কি হাসি দেখতে পায়। হয়তো হয় না ভাই? ভিটামিনের কাজ করে একটা পুরুষের, ভিটামিনের কাজ করে স্ত্রীর মুখের হাসি। আর এই বাড়ি বাইরে থেকে এসে স্ত্রীর মুখটা যদি ভারী দেখে, অসন্তুষ্ট অবস্থায় যে মুখটা এইরকম চেহারা যদি দেখে, এটাও ওই পুরুষটার জন্য একটা কাজ করে, ব্রেন স্ট্রোকের কাজ করে। ভাই কথা কি ঠিক বলছি কি নাকি গলত বলছি? ব্রেন স্ট্রোকের কাজ করে। আজকাল বেশিরভাগ পুরুষেরা ব্রেন স্ট্রোক করছে, তার পিছনে দায়ী হচ্ছে স্ত্রীগণ। স্ত্রীগণ দায়ী। নিজের টার্গেটটা পুরো হলো কি হলো না এটা দেখে, যদি পুরো না হলো তো এমন মুখ ভারী করে থাকলো যে 5-10 মিনিট কথাই বলে না। 10 মিনিট পরে কথা বলে কি লাভ? ও তো সারাদিন একটা কষ্ট নিয়ে বাড়িতে এসেছে। এই কষ্ট দূর করার জন্য নবীজি বলেছেন যখনই তোমার স্বামী আসবে দরজার সামনে গিয়ে দাঁড়াও আর একটা মুস্কি হাসি দাও আর বলে দাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেবে, মুস্কি হাসি মারবে, স্বামীর সমস্ত দুঃখ কষ্ট ক্লেশ সব শেষ হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকে এই যে আমরা যে বসে আছি এখানে, কোনো লাভ হবে না যদি না আমল করি। আমলের নিয়তে কথাগুলো শুনতে হবে। আজকের থেকে কি নিয়ত করা যাবে যে আমি বাড়িতে যখনই যাব আমার স্ত্রীকে আমি সালাম দেবো? কে কে দেবো? হাত তুলে বলি। ইনশাআল্লাহ আপনাদের কাছে কিন্তু আমি ওয়াদা নিচ্ছি, বাড়িতে যাব স্ত্রীকে সালাম দেব। মা বোনেরা যারা দেখছেন পর্দার আড়াল থেকে, আপনাদেরকেও আমি বলছি, আপনাদেরকে হুঁশ করে দিচ্ছি, যদি শান্তিতে থাকতে চান, স্বামী যখনই বাড়িতে আসবে দরজার সামনে রেডি হয়ে থাকবে, মুস্কি হাসি দিয়ে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মা বোনেরা ওয়াদা করেন, স্বামী আপনার শান্তিতে থাকবে, আপনার স্বামী শান্তিতে থাকবে, আপনি জান্নাতে থাকবেন। জয় বলে সুবহানাল্লাহ। আপনার প্রতি যদি স্বামী সন্তুষ্ট তো আপনার প্রতি আল্লাহ সন্তুষ্ট। আপনার প্রতি যদি স্বামী অসন্তুষ্ট থাকে, এই অবস্থায় মারা যাবে। আল্লাহ কসম করে বলছি জান্নাতের খুশবু আপনার মিলবে না। এটা নবীজির হাদিস, নবীজির হাদিস। এমনিতে বলা হয়েছে স্বামীর পদতলে স্ত্রীর জান্নাত। এই যে কথাটা যদিও ইখতিলাফ রয়েছে, কিন্তু কথাটা নবীজি বলেছেন, নবীজি বলেছেন যে আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম হতো, সিজদা সমস্ত মানুষ একমাত্র আল্লাহকেই করবে, অন্য কাউকে সিজদা করা যাবে না, শিরকি গুনাহ হবে। যদি আল্লাহর পরে কাউকে সিজদা করার আল্লাহ হুকুম দিতেন, তাহলে নবীজি বলছেন আমি বলতাম প্রত্যেকটা স্ত্রী যেন তার স্বামীকে সিজদা করে। কিন্তু যেটা হুকুম দেওয়া হয় না, স্বামীকেও সিজদা করা যাবে না। যদি দেওয়া হতো আল্লাহর পক্ষ থেকে, তাহলে স্ত্রীদেরকে বলা হতো ও সমস্ত পৃথিবীর স্ত্রীরা, তোমরা তোমাদের স্বামীকে সকালবেলা ঘুম থেকে উঠে আল্লাহকে সিজদা করবে, তারপরে স্বামীকে সিজদা করবে, এমন বলা হতো। কিন্তু এটা বলা হয়নি। তার মানে কি স্ত্রীদেরকে বোঝানো হচ্ছে স্বামীর পদতলে স্ত্রীর জান্নাতের কথাটা যদিও একটু নিরায় এসেছে,
কিন্তু কথাটাকে অনুভব করতে হবে, কি কঠিন কথা। আজ বেশিরভাগ স্বামী, বেশিরভাগ, সকলকে কিন্তু আমি বলছি না, বেশিরভাগ স্বামী স্ত্রীর উপর অসন্তুষ্ট। আবার অনেক স্ত্রীর প্রতি অনেক শাশুড়ি অসন্তুষ্ট, আবার অনেক শাশুড়ির প্রতি অনেক বৌমা অসন্তুষ্ট। হয় কি হয় না ভাই? হয় কি হয় না? এই দিকটা না দিয়ে আমি ভূমিকাকে সামনে রেখে কথা বলবো। আমি সংক্ষেপ করে নিয়ে আসার চেষ্টা করছি। এই সমস্ত দুঃখ, সমস্ত অসন্তুষ্টি সবকিছু উঠে চুরমার হয়ে বন্যার পানিতে ভেসে যাবে যদি একটা তাবিজ আমরা ব্যবহার করি। একটু আগে যে হাদিসটা শোনালাম, যদি স্বামী স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী যদি স্বামীকে সালাম দেয়, বাপ যদি সন্তানকে সালাম দেয়, সন্তান যদি বাপকে সালাম দেয়, বৌমা যদি শাশুড়িকে সালাম দেয়, শাশুড়ি যদি বৌমাকে সালাম দেয়, শ্বশুর যদি শাশুড়িকে সালাম দেয়, বলেন কোন রকম কথা বন্ধ থাকবে বাড়িতে? বাড়িতে কথা বন্ধ থাকবে? থাকবে না। স্বামীকে স্ত্রী বলছে, হ্যাঁ গো আমার না